আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। তো আজকে কোয়ালিফাই করতে যাচ্ছি। এখানে দেখুন, সিলেক্ট আন্ডারস্ট্যান্ডিং পেজ রিকমেন্ডেশনস। সো এটাতে 5 সেকেন্ড পর পর কোয়ালিফাই কাজটা করতে হয়। কাজের নিয়মটা যখন স্টার্ট আসবে, বাট কোয়ালিফাই এটা তো আপনারা খেয়াল করবেন এখান থেকে। সো কোয়ালিফাইতে যদি আমি একটু যাই, you have three qualification attempts. There will be 10 hits in the qualification test. আমার 3টা অ্যাটেম্প্ট আছে, আর হচ্ছে প্রতি অ্যাটেম্প্টে 10টা করে থাকবে, পেজ থাকবে, কুইরি থাকবে। ওকে, দেন এখানে একটু কথা বলে নিই আমি। দেখুন এখানে সেম লিঙ্ক আছে, ডোমেন একই। অর্থাৎ আমি যদি এগুলোতে যাই একটু, playpark.com ENSG, আর এটাও www.playpark.com থেকেই চলে আসছে। সেরকম যদি সেম লিঙ্ক থাকে তাহলে হচ্ছে নট ইন্টারেস্টিং থাকবে। ওকে, তার আগে আমি কিছু নিয়ম এখান থেকে যদি একটু দেখাই। দেখুন, রিকমেন্ডেড পেজ যদি লগ ইন পেজ হয় তাহলে নট ইন্টারেস্টিং। এখানে রিকমেন্ডেড পেজ কোনটা? এটা হচ্ছে গিভেন পেজ, হ্যাঁ, বা সোর্স পেজ, আর এটা হচ্ছে রিকমেন্ডেড পেজ। সো বললো যে রিকমেন্ডেড পেজটা যদি লগ ইন পেজ থাকে তাহলে নট ইন্টারেস্টিং চুজ করতে হবে। এরপর কি আছে? সোর্স পেজ, অর্থাৎ গিভেন পেজে একটা আর্টিকেল আছে কিন্তু রিকমেন্ডেড পেজে শুধু কিছু লিংক বা ইমেজ বা অন্য কোনো পেজ থাকলে তখন নট ইন্টারেস্টিং। মানে এখানে একটা পেজ আছে এবং এই পেজটাতে সেম জিনিসই থাকলো কিন্তু ভালো তেমন একটা ইনফরমেশন থাকলো না, তখন এসে এটা নট ইন্টারেস্টিং থাকবে। ওকে, এরপর কি আছে? কোম্পানি এক কিন্তু দুই সাইডে ভিন্ন ইনফরমেশন থাকলে, হ্যাঁ, মানে ধরেন এখানেও গুগল সম্পর্কে বলা হচ্ছে, আবার এখানেও গুগল সম্পর্কে বলা হচ্ছে, কিন্তু পেজের ভিতরে যদি আপনি একটু প্রবেশ করেন তখন দেখবেন যে এখানে গুগলের একটা টপিক নিয়ে আলোচনা করছে আর এখানে গুগলের আরেকটা টপিক নিয়ে আলোচনা করছে, সেক্ষেত্রে নট ইন্টারেস্টিং। এরপর কি আছে? কোনো কিছু ডাউনলোড করে জাজ করার দরকার পড়লে, অর্থাৎ এই যে রিকমেন্ডেড পেজটা, রিকমেন্ড এই যে সাইটটা, এখান থেকে কোনো কিছু যদি আপনারা যদি লিঙ্কে প্রবেশ করেন, তারপর যদি দেখেন যে কোনো কিছু ডাউনলোড করার পর দরকার পড়তেছে বা ডাউনলোড করে জাজ করতে বলতেছে, তখন এটা নট ইন্টারেস্টিং হবে। এরপর কি আছে? সেম ডোমেন থাকলে, সেটা তো এইমাত্র দেখালাম, এই যে সেম ডোমেন আছে, সো এটা নট ইন্টারেস্টিং হবে। এটা নট ইন্টারেস্টিং দিয়ে দিই আমি, দেন সাবমিট। ওকে, আগে একটু এখান থেকে দেখাই। তারপরে হচ্ছে কি, কোনো কিছু ডাউনলোড করার করে, আচ্ছা এটা তো দেখলাম, সেম ডোমেন থাকলে এটাও দেখলাম। সোর্স পেজে আপডেট ইনফরমেশন, অর্থাৎ এখানে আছে আইফোন 14 সম্পর্কে বলা, এখন আপডেটেড ভার্সন, আর ধরেন এখানে আছে আইফোন 7, হ্যাঁ। সো এটা আসলে অনেকটা ব্যাকডেটেড না, এই জন্য মানে রিকমেন্ডেড পেজে যদি ব্যাকডেটেড ইনফরমেশন থাকে আর গিভেন পেজে যদি আপডেট ইনফরমেশন থাকে সেক্ষেত্রে নট ইন্টারেস্টিং। এরপরে কি আছে? ওকে, যেই প্রোডাক্ট অলরেডি শিপড, যা শুধু ট্র্যাকিং নাম্বার চাচ্ছে। আচ্ছা, ধরুন আপনি এখানে একটা লিংকে গেলেন, আবার এখান থেকেও এই লিংকটাতে গেলেন রিকমেন্ড পেজে। এখন যে কোনো একটা প্রোডাক্ট সম্পর্কে বলা হচ্ছে বা কোনো প্রোডাক্টের ট্র্যাকিং নাম্বার চাচ্ছে, অর্থাৎ প্রোডাক্টটা অলরেডি শিপড হয়ে গেছে। ট্র্যাকিং নাম্বার তখনই যায় যখন প্রোডাক্টটা শিপ হয়ে যায়, তাই না? সো ওরকম যদি কিছু থাকে তখন নট ইন্টারেস্টিং থাকবে। তো মোটামুটি নট ইন্টারেস্টিং এর জন্য এগুলো সিলেক্ট করলেই হয়, এতেই কোয়ালিফাই করা যায় আশা করি। এরপরে হচ্ছে সোর্স পেজের মেইন টপিকের উপর রিকমেন্ডেড পেজে যদি অনেক ইনফরমেশন থাকে তাহলে ইন্টারেস্টিং। আচ্ছা, খেয়াল রাখবেন ডোমেন অবশ্যই আলাদা থাকতে হবে। অ্যান্ড আরেকটা কথা আছে, গিভেন পেজে যদি দেখেন কখনো ল্যাঙ্গুয়েজ ভিন্ন, অর্থাৎ ইংলিশ নেই, ইংলিশ বাদে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ, তাহলে নট ইন্টারেস্টিং থাকবে।
এন্ড এরপরে ইন্টারেস্টিং এর জন্য কি আছে সেটার জন্য ধরেন এখানে একটা টপিক সম্পর্কে বলা হয়েছে এবং লিংক কিন্তু দুটোরই ভিন্ন থাকতে হবে। ওকে, সো এখানে গিভেন পেজে একটা টপিক সম্পর্কে বলা হচ্ছে এবং রিকমেন্ড পেজে ওই একই টপিক সম্পর্কে বলা হচ্ছে কিন্তু আরো বেশি ইনফরমেটিভ, সেক্ষেত্রে ইন্টারেস্টিং। সোর্স ভিডিও গেম রিকমেন্ডেড অ্যাবাউট ভিডিও গেম। আচ্ছা, এখানে একটা গেম সম্পর্কে বলছে, এখানে একটা গেম সম্পর্কে বলছে, অর্থাৎ কথার কথা, শুধু যে গেম তা না, মূলত এই দুইটা একই বলা যেতে পারে, অর্থাৎ ইনফরমেটিভ হলে ইন্টারেস্টিং। তারপর দুই সাইডে অ্যাস্ট্রোনমি সম্পর্কে, এগুলো ইন্টারেস্টিং না, এগুলো জানা সম্পর্কে। যদি দেখেন কখনো রিকমেন্ডেড পেজে হাউ টু দিয়ে কোনো কিছু শুরু হয়েছে, তখন বুঝবেন এটা ইন্টারেস্টিং, তখন ইন্টারেস্টিং সিলেক্ট করবেন। আর ইনভ্যালিড কোয়ালিফাইতে আসলে দরকার পড়ে না, তারপরে যদি মিস হয় দেখি। তো এভাবে আমি এখন শুরু করব। এখন যাব গিভেন পেজে কি আছে দেখি। ওকে, গিভেন পেজে আমি দেখছি যে এখানে একদম হোম পেজ নিয়ে আসছে, কোনো এক্সাক্ট কোনো ভিডিও সম্পর্কে কিছু বলছে না। এন্ড এখানে যদি যাই, these are YouTube's 15 most popular music videos ever. আচ্ছা, এটা জানার কিছু, সো এটা ইন্টারেস্টিং। এখন আমি এটা ইন্টারেস্টিং দিব, দেন সাবমিট। ওকে, দেন হচ্ছে 404 পেজ, এটা আসলে দেখার মতো তেমন কিছু নেই, তাও দেখি লিঙ্কটা মিলে কিনা। লিঙ্কটা সম্ভবত মিলছে, www.imdb.com। হ্যাঁ, আর দেন এটা কি আছে, www.imdb.com। ওকে, সো এটা নট ইন্টারেস্টিং থাকবে কারণ এটা ডোমেইন সেম। ওকে, সো নট ইন্টারেস্টিং, দেন সাবমিট। দেন কি আছে, দেন আছে হচ্ছে এটা, দেখি কি বলছে এরা। ক্লোজ অটোবান, এটা একটা লগইন পেজ আছে, এখানে লগইন পেজ না, কিন্তু যদি রিকমেন্ড পেজে লগইন পেজ থাকে তখন নট ইন্টারেস্টিং। সো এখানে দেখি কি বলছে, এটা সেম টপিক কিনা। অটোবান অথেন্টিকেশন গেটওয়ে, solve the cube algorithms। এটা তো বোঝা যাচ্ছে না। এখানে এইটার সাথে তুলনা করলে এটা তো ইনফরমেটিভ ঠিক আছে, কিন্তু এই দুইটা সেম কিনা একটু লিংকে যদি দেখি, ফিল্টার স্পোর্ট save.serv, এটা আছে solve the cube.com। এই দুইটা আসলে সেম না, তো সেক্ষেত্রে নট ইন্টারেস্টিং। দেন microsoft.com এর কিছু একটা আছে, news.microsoft.com, এন্ড এটা হচ্ছে আচ্ছা দেখি এখানেও মাইক্রোসফট আর এখানেও মাইক্রোসফট বলছে কিনা। California is charging residents who want to leave the state and new। আচ্ছা, আমি যদি এটাকে ট্রান্সলেট করি, ট্রান্সলেটর, যদি এখানে দেখি এখানে কি সম্পর্কে বলা হয়েছে আর ওখানে কি, দেন এটা কি আছে যে সরি, একটি সংবাদপত্র প্রযুক্তির সাহায্যে অনুপস্থিত আদিবাসী মহিলাদের উপর আলোকপাত করে। আদিবাসীদের নিয়ে কিছু একটা বলা হয়েছে। আর এখানে কি আছে, এখানে আছে California is charging residents who want to leave the state with new exit tax। ক্যালিফোর্নিয়ার নতুন একটি ট্যাক্স দিয়ে রাজ্য ছেড়ে দিতে চান এমন বাসিন্দা। আচ্ছা, দুইটাই ভিন্ন টপিক, সো এটা নট ইন্টারেস্টিং, দেন সাবমিট। দেন এগুলো কেটে দেই। দেন এখানে গিয়েছি youtube.com ওয়াচ, আর এটা হচ্ছে কোরা, who are some really funny comedians I can watch। এটা কমেডিয়ান সম্পর্কে, and the serious comedians, এটাও দুইটা ইন্টারেস্টিং, সো ইন্টারেস্টিং, দেন সাবমিট।
দেন হচ্ছে use details in .in best upcoming, so এটা দেখি এটা দুইটা কি সম্পর্কে বলছে। আচ্ছা, এটা বলছে কি বেস্ট আপকামিং নিউ নেটফ্লিক্স ওয়েব সিরিজ রিলিজড বাই সুন, রিলিজড ভেরি সুন। আর কি আছে 7 বেস্ট নিউ মুভিজ টু ওয়াচ দিস উইক অন নেটফ্লিক্স। হ্যাঁ, সো ওকে, সো এটা ইন্টারেস্টিং আই হোপ, কারণ এখানে ওকে এখানে বেশি কিছু সম্পর্কে বলা হয়েছে, 7 বেস্ট মুভিজ। আর এটা কি আছে বেস্ট আপকামিং নিউ নেটফ্লিক্স, সো এটা মোটামুটি সেম টপিক, দেন ইন্টারেস্টিং। দেন হচ্ছে এক্সপ্লোর আওয়ার, এই যে লিংক সেম না, এবং এটা ল্যাঙ্গুয়েজ ও ইংলিশ, ঠিক আছে। এক্সপ্লোর আওয়ার স্পোর্টস ইনজুরি ওয়েবসাইট গ্যালারি। দেন এটা কি আছে, এটা কি সম্পর্কে বলছে যে একটু দেখে আসুক। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশের সাথে 50 টাকার টুথপেস্ট ফ্রি। হিমালয়া পিউরিফাইং নিম ফেস। আচ্ছা, সিরোমেট্রিক্স ডোমিনেটর এক্সপ্লেনেশন, ওয়াচ বিফোর ইউ বাই। আচ্ছা, আমি এটা তো অর্থ বুঝলাম না, ট্রান্সলেট বেঙ্গলি টু ইংলিশ। দেন যদি আমি এখানে দেখি এক্সপ্লোর আওয়ার স্পোর্টস ইনজুরি ওয়েবসাইট গ্যালারি, এটা বলছে যে আমাদের ক্রীড়াঘাত ওয়েবসাইট গ্যালারি অন্বেষণ। আচ্ছা, ক্রীড়া নিয়ে কিছু একটা বলছে। আর এটা কি বলছে, এটা বলছে যে এটা একটা নাম, যাই হোক, ব্যাখ্যা আপনি কেনার আগে দেখুন। আচ্ছা, এটা একটা প্রোডাক্ট নিয়ে বলছে, সো বোথ আর নট সেম, দেন নট ইন্টারেস্টিং। এরপরে আছে truecar.com, used cars for sale, and এটা কি আছে, এটা কার সম্পর্কে দেখা যাচ্ছে। ফার্স্ট 36 Cadillac Lyric were delivered to customers in Q3। এখন যদি আমি এই পেজটাতে যাই, truecar.com কার সম্পর্কে একটা সাইট। দেন হচ্ছে যদি এটাতে যাই, পেজটা ওকে দেখি কি বলছে। টপ রিজনস ক্যালিফোর্নিয়া। আচ্ছা, এখান থেকে তো জাজ করা যাচ্ছে না, কারণ এখান থেকে সেম দেখাচ্ছে না, বা ওই টপিকে কিছু নাই। সো আমি লিঙ্কে দেখবো ফর সেল লাইটিং ক্যারিলিয়াক, এন্ড এটাও দেখেন, এই যে ইউএস ফার্স্ট 36 Cadillac Lyric ডেলিভার, সো বোথ আর সেম। দেন এটা ইন্টারেস্টিং। দেন আছে কি dailysudoku.com, এটা একটা গেম মেবি, এটাও কিন্তু ডেইলি সুডোকু, এন্ড লিংক আলাদা, এন্ড এটা কোন ভাষায় লেখা আছে, এই যে আলাদা, ইংলিশ আছে। আর হচ্ছে এটা যদি দেখি, সেম, দুইটা কিন্তু আলাদা। এখন একটু খেয়াল করতে হবে গেমটা কি একদমই সেম কিনা, এক্সাক্ট সেম কিনা। এটা 85691 এরকম কিছু একটা, আর এটা না এক্সাক্ট সেম না, দ্যাটস ওয়াই এটা ইন্টারেস্টিং, বাট টপিকটা এক। ওকে, দেন ইন্টারেস্টিং। ইউ হ্যাভ পাসড দ্য কোয়ালিফিকেশন টেস্ট, সো এভাবে আপনারা কোয়ালিফাই করতে পারবেন। তবে আমি বলবো কোয়ালিফাই করার আগে বা কাজ করার আগে আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে নেবেন, কারণ কি আমি শুরুতে একটা ব্রিফ দিয়েছি সেটা ঠিক আছে, কিন্তু কাজের ভিতরে কিন্তু অনেক কিছু ভিন্নতা পেয়েছি আমি। সো ওইটা যদি আপনারা ফুল ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে কোথায় কিভাবে আমি এটা জাজ করেছি। সো আশা করি আপনারা সবাই পারবেন কোয়ালিফাই করতে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।